আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি শেয়ার করব মিষ্টি রেসিপি। মিষ্টি বানানো খুব সহজ, কিন্তু কিছু টিপস না জানার কারণে মিষ্টি বানাতে গিয়ে ঝামেলায় পড়তে হয়, বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন। তো চলুন বন্ধুরা, মিষ্টি বানানো শুরু করা যাক। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে ছানা তৈরি করে নেব। একটা পাত্রে 3 লিটার দুধ নিয়েছি, জাল করে নেব আর একটা বলক আসার অপেক্ষা করব। একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 চামচ ভিনেগার আর 3 চামচ পানি। এখন দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব আর ধীরে ধীরে লাড়তে থাকব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ভিনেগার না থাকলে 3 চামচ লেবুর রস দিয়েও ছানা কাটতে পারেন। দেখুন, ছানা কাটা হয়ে গেছে, ছানার মধ্যে সবুজ পানি বের হয়েছে। এখন ছানা ছেঁকে নেব আর তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে করে ভিনেগারের স্মেলটা না থাকে। তারপর পানিটা চিপে নিয়েছি আর ছানার উপরে একটা ভারী বস্তু রেখে দিলাম, যাতে করে পানিগুলো ঝরে যায়। 1 ঘন্টা রাখার পর এখন ছানাটা ভালো করে মধ্যে মোলায়েম করে নিচ্ছি। তো যখন দেখবেন এরকম সফট হয়ে গেছে, তখন দিয়ে দেব 3 চামচ ময়দা। আর কিচ্ছু দেব না। এক এক করে 3 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর ময়দা আর ছানা একসাথে ভালো করে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে তখন ছোট ছোট বল বানিয়ে নেব। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে হাত দিয়ে ভালোভাবে চেপে ডলে ডলে বানাতে হবে। একটা মিষ্টির বল বানানো হয়ে গেছে, আর এইভাবে সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন আমরা শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। তারপর পানি দিয়ে দেব 6 কাপ। যখন চিনি গলে শিরার মধ্যে একটা বলক চলে আসবে, তখন বলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই থাকবে পুরো টাইম। সবগুলো বল দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এরপর ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 20 মিনিট। এরপর মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে পারেন পানি কমে গেছে কিনা। পানি যদি কমে যায়, তাহলে বলক তোলা পানি 1-2 চামচ করে দিয়ে দিবেন। তবে আমি 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আমাদের মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো শিরাতে রেখে দেব 5-6 ঘন্টার মতো। তারপর মিষ্টিগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।